বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো। অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। এখন মানুষ যখন কম, মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবেই। মানুষ যখন কম অসুস্থ হবে, সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে, আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য, তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না, তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি, একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি মেশিন আছে, সেই মেশিন 100 জনকে দিতে পারে, কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল সেখানে খরচ বেশি, সেখানে তো মাত্র 40-50 জন মানুষ যায়, বাকি 50 জন তাদের খালি থাকে, তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না, 50 জনের সিট খালি থাকে। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমরা সেই হসপিটালের সাথে কথা বলবো, হিসাব নিকাশ করব তার কি খরচ হয়। আমরা ওই যে এখানে যে পিজি হাসপাতালে 100 জন বাড়তি আছে লাইনের মধ্যে, সেই 100 জনের থেকে 50 জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব, বলবো যে তুমি এর চিকিৎসা দাও, খরচ আমরা তোমাদেরকে দিব। তার ফলে কি হচ্ছে, এইভাবে করে আমরা ভাগ করে দিব, এই যে বাড়তি যারা রোগী থাকবে, এইভাবে করে যেই সকল হসপিটাল আছে, ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ করে দিব, আমরা হার্টের রোগীর বিষয়ে ভাগ করে দিব, আমরা ডায়াবেটিক ডায়ালিসিস পেশেন্টকে ভাগ করে দিব, কিডনির পেশেন্ট যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দিব। তার ফলে কি হবে দেখেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ করতে প্রায় 5 বছর, 4.5-5 বছর সময় লেগেছিল, 4 বছর সময় লেগেছিল। আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি, আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো। কাজেই কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমরা চাই দেশের মা বোনদেরকে, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে, একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব, ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি সেটি সংক্ষেপে আমি দুইটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে ঠিক আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা আছে, কিভাবে আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা তাদেরকে আমরা গড়ে তুলবো, তাদেরকে আমরা বিভিন্ন রকম ছোটবেলা থেকে তাদেরকে আমরা কয়েকটি ভাষা শেখাবো, তাদেরকে আমরা খেলাধুলায় এক্সপার্ট করব, তাদেরকে আমরা বিভিন্ন সংস্কৃতিতে এক্সপার্ট করব, যাতে শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশিও তাদের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে, যাতে তারা জীবনে সাথে সাথে তারা বাকরির জন্য ঘুরতে না হয়, যাতে যে কোনো জায়গায় তারা যখন পড়ালেখা শেষ করবে সাথে সাথে তারা যাতে চাকরি বাকরি খুঁজে পায়, অথবা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে।